বিপুল ভোটে জয়, তাই সেলিব্রেশন তো করতেই হয়। ভোটে জিতে সেলিব্রেশন দেব রচনা। একই আবাসনের প্রতিবেশী হওয়ায় একসঙ্গে জয়ের সেলিব্রেশন। দেখুন, দেবকে কেক খাওয়ালেন রচনা। আবাসনের বাসিন্দাদের সঙ্গে সেলিব্রেশন দেব রচনার। কেক কাটার পর্ব চলে আবাসনের বাসিন্দাদের সঙ্গে, তারপরে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে কেক খাইয়ে। ঘাটালে মনের মধ্যে দেবকে আর একটু জায়গা দিল এবারেও, এবং আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাবো, ভোটারকে ধন্যবাদ জানাবো, যারা ভোট দিয়েছেন আমাকে তাকেও, এবং যারা ভোট দেয়নি কিন্তু তাদের প্রার্থনা আশীর্বাদের মধ্যে দোয়ার মধ্যেও আমার নাম ছিল। অফকোর্স আমরা সবাই খুশি, দিদিও খুব খুশি এই ম্যান্ডেট পাওয়ার পর, এবং ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে যেভাবে 10 বছর ধরে কাজে লাগানো হয়েছে, কারণ আমি এটা বলতে পারি কারণ আমার পিছনে লাগানো হয়েছিল, তো সেই জায়গা থেকে আমাকে অনেকভাবে ভয় দেখানো হয়েছিল। তো আমার মনে হয় মানুষকে ভয় দেখিয়ে কতদিন তুমি রাজ করবে, তো এটা তো এক কাইন্ড অফ ব্ল্যাকমেলিং। সেই জায়গা থেকে জিতে আসা, এইভাবে বড় মার্জিনে জিতে আসা, আমার মনে হচ্ছে সেটা তো জবাব হবে। আজ অব্দি কাউকে জবাব দিইনি, এবং আমি জবাব দেওয়ার জন্য রাজনীতি করছি। শুধু তো কেক খাইয়েই সেলিব্রেশন থেমে গেল নয়, এরপর নাচের তালে কোমর দোলালেন রচনা বন্দ্যোপাধ্যায়। এত বিপুল জয় আমি আশা করিনি, সাংঘাতিক রকমের জয়, এবং এটাই বোঝা যায় যে মানুষ, আমি প্রথম দিন থেকে 16ই মার্চে যখন আমি নামলাম প্রথম একদম, আমি সেদিন প্রথম কথাটাই বলেছিলাম যে মানুষ এখন আর সেই বোকা মানুষ নয় যে মানুষকে যা তুমি পাঠ পড়াবে, যা তুমি স্লোগান দেবে, যা বক্তৃতা দেবে, মানুষেরা শুনেই সবকিছু কাজ করতে শুরু করে দেবে। মানুষ এখন যথেষ্ট বুদ্ধিমান, তারা জানে কার পাশে থাকা উচিত, কাকে ভোট দেওয়া উচিত, এবং সেটাই প্রমাণিত হয়েছে।